কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আর একটা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আজকে দেখো একদম অন্যভাবে ভিডিওটা তোমাদের সাথে উপস্থাপনা করছি। আজকের ভিডিওতে শুধুমাত্র ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে কথোপকথন করব। তার কারণ ফেসবুক আমাকে ডেইলি নোটিফিকেশান পাঠাচ্ছে যে কোনো রকম মিউজিক ইউজ করা যাবে না ভিডিওতে। এটা যারা ক্রিয়েটার আছো, যারা আমার মতন ক্রিয়েটার, তারা ভালো মতন জানবে যে ফেসবুকের গাইডলাইন্সের বাইরে কোনো রকম মিউজিক ইউজ করা। তো সেই জন্য তোমাদের সাথে বিনা কোনো মিউজিকেই আমি এখান থেকে শুধুমাত্র ভয়েস ওভারেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, সকাল তো প্রায় 9:30 কাছাকাছি বাজে। সকালবেলার বাসি কাজকর্ম আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি এই ছাদে এসেছি জামা কাপড়গুলো মিলতে, কারণ সকালবেলা বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর সকাল সকাল যেহেতু জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো, বৃষ্টির জন্য শুধুমাত্র মেলতে যেতে পারছিলাম না। তো সেই জন্যই আর কি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। বরমহাশয় বেরিয়ে গেছে, পুকুও স্কুলে বেরিয়ে গেছে। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলার ব্রেকফাস্ট। আর আমি একটুখানি ওই বিছানার জায়গাটা দেখছিলাম চেক করে, কেননা বোরকু রাত্রেবেলা আজকে ওই ভোরবেলার কাছাকাছি একটুখানি বিছানায় হিসু করে ফেলেছিল। এখনও তো ছোট, ঘুমের ঘোরে আর কি মাঝে মধ্যে বিছানায় হিসু করে দেয়। তার জন্য আমার ওই ম্যাট্রেস প্রোটেক্টর পাতা, তো রোজ দিন তো ম্যাট্রেস প্রোটেক্টরটা সত্যি কথা বলতে কেচে রোদে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ ভীষণই ভারী ওটা। তো যাই হোক, দেখো ওদেরকে আমি ব্যস্ত রাখার জন্য আমার সাথে সাথে ওদেরকে কাজে লাগাই আর কি, যাতে ওরা এনজয় করতে পারে। কেননা ওরাও বোর হয়ে যায় বাড়িতে। আগেকার সময়গুলো তো অন্যরকম ছিল, অনেক মানুষজন ছিল, বাচ্চাদের খেলার অনেক সঙ্গী ছিল, দাদু ঠাকুমা। এখন তো সেই সমস্ত কিছুই নেই, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়ে এরকম অবস্থা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা তো একেবারেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সেটা তোমরা আমাদের ঘরবাড়ি দেখলেই বুঝতে পারো। এখনও আমরা ঘরবাড়ি কমপ্লিট করে উঠতে পারিনি, যতটুকু আমাদের সামর্থ্য ততটুকুই করেছি আর কি। তো আমি বেশ কিছু টাকা জমিয়েছিলাম আমার বরমহাশয়ের জন্য, পুজোর জন্য ওকে কিছু গিফট দেবো, সারপ্রাইজ গিফট বলতে পারো। তো সেটা চলে এসেছে। দেখো এই টি শার্টটা আমি ওর জন্য অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এই টি শার্ট, একটা জিন্স আর 3খানা রুমালগুলো ওর একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। তো এই 3টে আমি আমার জমানো পয়সা দিয়ে, পয়সাটা ওরই, যদিও টাকা পয়সাটা সবই ওরই, আমাকে যেটা দেয় ও আর কি বাজার খরচা, হাত খরচা, সেখান থেকে কিছুটা রেখে আমি অ্যামাজন থেকে ওর জন্য এই জিনিসটা কিনেছি পছন্দ করে। আসুক ও, দেখা যাক, দেখাবো, সারপ্রাইজ গিফটই দেবো। কেন ও জানে না যে আমি এটা ওর জন্য কিনেছি আর কি। তো যদি পছন্দ করে তাহলে তো খুবই ভালো। কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে ও পছন্দ করলো কি না। সব কিছু তো ভিডিওতে বন্দি করা যায় না, সেজন্য আমি হয়তোবা ওর সেই রিয়াকশানের মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। বাট অবশ্যই কালকে তোমাদের সাথে শেয়ার করব যে ওর পছন্দ হলো কি হলো না। দেখো, আর এখানে আমার ছোটকু বরকু ওই পাপার গিফটগুলো নিয়ে বলছিল আমার জামা। ওরা তো এখনও সেভাবে বোঝে না। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার বিছানাপাতি তো গোছানো রেডি হয়ে গেছে। আর এখন এই ছোটকু বরকুর দুষ্টুমি, ছোট্ট একটা জিনিস নিয়ে ছোটকু বরকু এতটা দুষ্টুমি করে, আমাকে আবার ওদিক থেকে ফেরত আসতে হলো। দেখো দুজন মিলে কীরকম মারামারি করছে, সারাটা দিন এরকম কাটে জানো তো। দুজনকে নিয়ে আমি একা হাতে যে কিভাবে সমস্তটা করি, একমাত্র উপরওয়ালাই জানে। ও যে বলে না, ভগবান যখন মেয়েদের সৃষ্টি করে, মেয়েরা তার ক্ষমতার বাইরে অনেক কিছু করতে পারে, সেটা মেয়েরা যখন মা হয় তখনই বুঝিয়ে দেয়। আমার ক্ষেত্রেও ঠিক তাই। আমি জীবনে কোনো দিন ভাবিনি যে আমি 3 সন্তানের মা হব, আর এইভাবে 3টে সন্তানকে আমি একা হাতে মানুষ করতে পারবো, কখনো কল্পনাতেও আমার আসেনি। তো যাই হোক, ভগবানের কৃপায় করছি। কষ্ট তো একটু হয়, কিন্তু একটু আনন্দের মধ্যে দিয়েও কাটে। কেননা এই মাদারহুডটা
একবার চলে গেলে ফিরে আসবে না, তাই জন্য যতটা পারি ওদের সাথে এনজয় করেই কাটানোর চেষ্টা করি। আর দেখো ওদের বদমাইশির তো একেবারেই অন্ত নেই। তো তোমাদের বাড়িতে এরকম বিচ্ছু কার কার আছে অবশ্যই আমাকে কিন্তু এটা কমেন্ট বক্সে জানিও। যদিও আমি জানি না পুরো ভিডিওটা কেউ দেখবে কি দেখবে না, হয়তো বা সবার পছন্দ নাও হতে পারে, কেননা জানি না আমার ভিডিওগুলো সবার খুব একটা পছন্দ হয় না। তো যাই হোক, দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার বরমশা চলে যাচ্ছে। তো ও একটুখানি ছোটকু গল্পুর সাথে খেলা করছিল, তার মাঝখানে আমার কিছু আর কি রান্নাঘরে পরিষ্কার করা ছিল। অনেক দিন আমি তো মফ দিয়ে ঘর মুছি, কেননা পুরো ঘর তো অত বড় ভারী হাত দিয়ে মোছা সম্ভব নয়। তো পুরো ময়লাটা না ভেতর ভেতর দিয়ে, রান্নাঘরের এই ভেতরগুলো মফ তো অত ভালো করে করি না রোজ রোজ। তো আজকে ভাবলাম অনেকটা সময় আছে যখন, বরমশা আজকে একটু তাড়াতাড়ি এসেছে, তো যারা পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।